প্রতিদিন মনে হয় একটা ব্লগ করব, কিন্তু তারপরে কি তারপরে শুরু হয়ে যায় বৃষ্টির সঙ্গে তালে তাল মেলাতে গিয়ে ভুলেই যায় যে আমি একটা ব্লগ করব। আর এমনিতেও কোথায় গিয়ে বা ব্লগটা করবো এই বৃষ্টির সময়? তারপরে মা বলে যে বিছানার চাদরগুলো ভাঁজ কর। ভাঁজ তো করতেই হবে, কারণ চাদরটাও আমিই গায়ে দিয়েছিলাম। আমার চাদর ভাঁজ করে দেখে তোমরা জানো না, ভুলে যাও যে অরিজিনাল কিভাবে চাদর ভাঁজ করে। তার জন্য ভিডিওটা আমি স্পিড করে দিলাম। এমনিতেও সত্যি যে আমার এখন ভিডিওটা দেখছে চাদর ভাঁজ করা, সে নিজেও এবার থেকে বাড়িতে ভুলে যাবে যে কিভাবে অরিজিনাল চাদর ভাঁজ করে। বেশি না, এরম ভাবে ভাঁজ করে রেখে দেবে ব্যাস। তারপরে যদি একটু বেশি কেলানি খাও, এরকম ভাবে ভাঁজ করে রেখে দেবে। আমার মতন ইন্টেলিজেন্ট হও। তারপরে তো একটা চাদর ভাঁজ করে আমার গা হাত পা ব্যথা করতে শুরু করে। তারপরে ফের ভুলে যায় যে আমি ব্লগ করব। আর এমনিতেও আমি তোমাদের মতন নানান জায়গায় ঘুরতে যাই না, তার জন্য আমি কোথায় গিয়ে বা ব্লগটা করব? সারাক্ষণ তো বাড়ি থাকি, তাহলে ব্লগ করবোটা কি করে? আর তোমরা যদি বলো আমার বাড়িতে এরকম ল্যাদ খাওয়া ভিডিওটা দেখবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো, আমি তোমাদের এরকম বাড়িতে ল্যাদ খাওয়া ভিডিও দেখাবো। হ্যাঁ, তোমরা অনেকেই এবারে বলতে পারো যে আমাদের কি আর কোনো কাজ বাজ নেই যে তোর এই ল্যাদ খাওয়া ভিডিও দেখবো আমরা এখন? হ্যাঁ, তাদেরকেই বলছি যে তোমাদের কাজ থাকলেও দেখো, না থাকলেও দেখো, ব্যাস, আর কিছু না। আর একটাও কারণ আছে না ব্লগ করার। দূরে দেখা পাচ্ছ একটা বাচ্চা বসে আছে তার বাবার সঙ্গে। তার দেখো আমি জুম করছি কতটা পরিমাণে আমার ক্যামেরাটা ফেটে যাচ্ছে। তাহলে বলো আমি এই বেকার ক্যামেরা নিয়ে কি করেছি একটা ব্লগ করব। তো এবারে বলো প্রতিদিন কি ব্লগ করব? আমি কিছুই মাথায় আসে না যে কি করব, সারাক্ষণ এইভাবে পড়ে থাকি আমি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট করবে, না লাগলে করবে না, তোমাদের ইচ্ছা। বাই।